আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে। এখানে আমি প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করে নিচ্ছি। প্রথমে এই বিছানাটা ঠিক করার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠলে তো আবার এলোমেলো করে দিবে, এই জন্য ভাবলাম আগে বিছানাটা ঠিক করে নেই। বিছানাটা দু একদিন পর পরই আমাকে ঠিক করতে হয়, কারণ আমার মেয়ে বিছানার উপরে খাওয়া দাওয়া করে, আবার এখানেই খেলাধুলা করে, বাহিরেও খেলাধুলা করে। কিন্তু বাচ্চা মানুষ বুঝতে পারছেন ওর মন কখন কি বলে কেউ বলতে পারে না। তো এখানে আমি কার্পেটটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এখন ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক ময়লাবালি হয়েছিল। কারণ আমার মেয়েটা একটু বেশি দুষ্টুমি করে, সব জিনিসপাতি উঠিয়ে নেয় বিছানার উপরে। এরপর আমি কার্পেটটা বিছিয়ে দিচ্ছি। আপনারা ভাবলেন বিছানায় কার্পেট কেন বিছাচ্ছি, আসলে আমার মেয়েটা হিসু করে দেয়, তো ছোট মানুষ বুঝে না। এখন হচ্ছে যদি ও হিসু করতেই থাকে তাহলে তো আমার তোশকটা নষ্ট হয়ে যাবে পচে, এই জন্য আমি প্রথমে কার্পেটটা বিছিয়ে নিই, এরপরে এই বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর আমরা এই ঘরে তেমন একটা থাকিও না, আমরা আব্বুদের ঘরেই বেশি থাকি ওখানে। আচ্ছা, তো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এরপরে আমি চলে আসব বিকালে। বিকালে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়ছিলাম। তারপর আমি এই সময়টাই পাই যে আমি নিশ্চিন্তে কাজকাম করব, কারণ আমার মেয়ে বিকালে ঘুমিয়ে থাকে। তারপর আমি এখানে আসি, আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে থালা বাসন এসব এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। টেবিলটা যতক্ষণ না পরিষ্কার দেখবো আমার মন একদমই শান্তি থাকবে না। এজন্য আমি টেবিলটা আগে গুছিয়ে নিই, তারপরে আমি অন্যান্য কাজ করে নিই। এজন্য টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এখানে যদি ভালোভাবে মোছা না হয় তাহলে মাছি বসবে। তারপর যে কীভাবে মাছি আসে বুঝি না। অনেকদিন থেকেই দেখছিলাম যে আমার শোকেসটা কেমন নোংরা হয়ে আছে। কাজগুলাতে একটু দাগ পড়লে না কেমন খারাপ লাগে, দেখতে ভালো লাগে না। কারণ এটা ডাইনিং টেবিলের সামনেই তো, মানুষজন আসলে একদম চোখের সামনে এরকম নোংরা যদি থাকে দেখতে একদমই ভালো লাগে না। এই জন্য ভাবলাম আজকে কেননা এই কাজগুলো পরিষ্কার করে নেই, শোকেসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি একটু দেখছিলাম যে লাইটগুলো ভালো মতো কাজ করছে কিনা। তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, কারণ এই শোকেস যদি আমি পরিষ্কার করতে যাই খুব ভালোভাবে তাহলে আমাকে অবশ্যই ১ ঘন্টা সময় নিয়ে করতে হবে। এরপরে আমি চলে আসি রাতেরবেলা। রাতে আমার কেন যেন খুব মিষ্টি খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম কেননা জর্দার সেমাই রান্না করা যাক। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর গরম মশলা, আর এখানে হচ্ছে ঘি নিয়ে নিলাম। এখন ঘি অথবা তেল দুটা দিয়ে বানাতে পারবেন, তো আমি তেল ঘি দুটাই নিয়ে নিলাম। ঘিটা নিয়ে নিলাম কারণ ঘি দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপর একে একে গরম মশলা দিয়ে দিব, দারচিনি আর এলাচ আর হচ্ছে তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে, বেশি ভাজবেন না, বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন আবার ভালো লাগবে না খেতে। তখন হচ্ছে তারপরে দিয়ে দিতে হবে সেমাইটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ডার্ক ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে। এই যে আমি যেরকম করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না, কারণ বেশি ভাজতে গেলে আবার পুড়ে যেতে পারে। তারপরে বেশি করে পানি দিতে যাবেন না, অবশ্যই, কারণ বেশি করে পানি দিলে তখন আবার হালুয়া হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে পানি দিবেন যেন ঝরঝরে থাকে। এরপরে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন ঝরঝরা হয়, কারণ চিনি থেকেও আবার পানি বের হবে, এই জন্য পানিটা কম দেওয়াই ভালো। এরপরে হয়ে গেল আমার জর্দা সেমাইটা যখন হয়ে যাবে আপনারা আপনাদের মন অনুযায়ী এই ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। আমি প্রথমে কিশমিশ দিই, তারপরে কাজু বাদাম দিই, তারপরে কাঠবাদাম দিই। কাঠবাদাম দিলে আমার একটু বেশি ভালো লাগে, কারণ কাঠবাদামটা আমার ফেভারিট। এরপরেই তো আমার রেডি হয়ে গেল জর্দা সেমাই। প্রথমে আমি আমার শ্বশুর আব্বুকে দেই, তারপর আমরা সবাই খেয়ে নিই। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।